হাতির পিণ্ডে কেমন বোকা বানালুম বল। হ্যাঁ, মহুল মহুল করে তো খুব জ্বালিয়েছিলিস পারুলকে, একেবারে তুর্কি নাচন নাচিয়েছিলি। ফুলকি তুই একা দিতে পারিস না। সজনী গো সেই তো আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে হয় না পিসমশাই। বসে আছেন কেন? উঠুন। আরে কি করছিস কি? ও গড ও গড ও গড, আমি কি ভাবছিলাম। আর আর ও স্যার, স্যার আপনি আমার চরম শত্রু নন স্যার, ইউ আর দি বেস্ট, ইউ আর দি বেস্ট। আমার বড় মিত্র স্যার আপনি। কংগ্রাচুলেশনস, মেনি মেনি কংগ্রাচুলেশনস স্যার। আপনি জানেন স্যার আমার এই পিসিমণি আমার কতটা ফেভারিট। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি যেই কথাগুলো মাকে বলতে পারি না, আমি সেই কথাগুলো পিসিমণিকে বলি। আপনি সেই পিসিমণিকে বিয়ে করছেন, কংগ্রাচুলেশনস। আমার উপর আর কোনো রাগ নেই তোরা? আছে স্যার, রাগ আছে। আপনি পিসিমণিকে নিয়ে চলে যাবেন, রাগ তো থাকবেই, বাট ইউ কিপ আ হ্যাপি, ওকে? নাহলে কিন্তু আমি ভুলে যাব আপনি আমার বস। হ্যাঁ, সে তুমি কি করতে পারো আমার থেকে ভালো কেউ জানে। আর তোমার জ্বলনি তো আমি জানি, যা সব এক্সপিরিয়েন্স আছে আমার। আরে স্যার, সরি 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 সরি। ওর তো একটা ভালো বিয়ের দিন আছে সুরমা, তো ওই দিনই মেয়ের বিয়েটা হয়ে যাক। হ্যাঁ গো, পরশু বলছেন তো উনি বিয়ে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাকিরা রাজি তো? তাহলে পরশু দিনকে কুকুর বিয়েটা হয়ে যাক। পরশু বৌশালের বিয়ে সব হচ্ছে এই পারুলের জন্য, যা শুনলাম। এই মেয়েটা আবার পরিবারের সবার মত জিতে নিল, আবার এক ধাপ এগিয়ে গেল তো। আরে পিসিমণির বিয়ে আর মিষ্টি না খেলে হয় নাকি? দাদু এনা দে বাবা, ওদের সবাইকে দে। ও মা, জেঠি, বাহ, জেঠিও এসে গেছে। ভালো সময় এসছো, কিন্তু আশীর্বাদটা তুমি মিস করে গেলে জানো তো। বিয়ের দিনকো সব ঠিক হয়ে গেছে, পরশুই তো হচ্ছে বিয়ে। এ নাও, তুমি বরং মিষ্টি মুখ করো। না, খাবে না? আমি খাই। এবার যে আমায় আশ্রমে ফিরতে হবে, আমি তাহলে উঠি এবার। আসুন গুরুদেব, আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। নাড়ু চল, আসুন। স্যার অল দ্য বেস্ট স্যার, কংগ্রাচুলেশনস। মজার একটা দিন, তারপরে কিন্তু আপনার ব্যাচেলার লাইফ শেষ, এরপরে হাত করা পড়বে। বাট গুড, ভালোবাসার হাত করা। হ্যাঁ, যেমন তোমার পড়েছে ভালোবাসার হাত করা। ভালোবাসি না বলে তো খুব পালিয়ে পালিয়ে বেড়ালে রায়। চোটপাট তো আমার ওপর কম করনি, কি হলো? শেষমেশ ভালোবেসে ফেললে তো পারুল দিদিকে। আরে কি মুশকিল, এখন আমার কথা উঠছে কেন? সঙ্গত কারণেই উঠছে, যা খেল তুমি দেখালে। এই অনিরুদ্ধকে কম নাকের জলে চোখের জলে তো করনি তুমি। বস্তা চাপা দিয়ে মেরেছো, কিডন্যাপ করেছো, কি না করেছো, হ্যাঁ? আর যেই দেখলে পারুলের সাথে বিয়েটা হচ্ছে না, অমনি নাচ গান করতে শুরু করলে। অথচ মুখে তুমি স্বীকার করছো না তোমার গোপন প্রেমিকা আসলে আমার চয়েস করা পারুল দিদি।
তুমি অন্য কাউকে নয়, পারুল দিদিকেই ভালোবাসো। কি বলো, স্বীকার করো? দাদু, আজ অনিরুদ্ধ স্যারের দিন, পিসিমণির দিন, আমাকে ছাড়ো না, কেন পড়ে আছো আমাকে নিয়ে? না না না, তোমাকে তো ছাড়া যাবে না। তুমি আমাদের অনেক ঘোল খাইয়েছ। নিজের সিদ্ধান্তের জন্য আমাকে এত বিব্রত কেউ কোনোদিন আগে আমায় করেনি। যা তোমাদের বিয়ের বেলায় হতে হয়েছে, তুমি করেছো আমাকে বিব্রত। স্বীকার করো রায়ান, স্বীকার তোমাকে আজ করতেই হবে। প্লিজ দাদু। তা তোরই বা এত জেদ কেন দাদু ভাই? একটা শুভ দিনে দাদু এত করে বলছে, বল না বাবা ভালোবাসি, বলে দে না। ওরে, ভালোবাসার কথা স্বীকার করতে এত অসুবিধা কোথায় বলতো? বল না। না ঠাম্মি, কি না, এখনো বলবি না? আরে না ঠাম্মি, এসব কিছু না। আমি, দেখো তোমরা না এভাবে আমাকে বারবার বলা বন্ধ করো। একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে রাখছি, না আমি পারুলকে